লাইফে এমন কিছু মানুষ পাবেন যার কাজই হচ্ছে অন্যেরকে যেয়া খোসায়া খোসায়া আপনার নামে গীবত গাওয়া। আর আপনি যে ভালো কিছু করতেছেন, নিজের প্রতিভা দিয়ে কিছু করার চেষ্টা করতেছেন, নিজের লাইফে দাঁড় করানোর চেষ্টা করতেছেন, আপনার ভবিষ্যৎটা একটু যেন কোনোভাবে যেন সিক্রেট হয়, যে মানে একটু শক্ত হয়। ওটার জন্য আপনার যেটা ভালো হয়, যেটা মানে সমালোচনা না, যেটা যেন খারাপ জিনিস না, যেটা ভালো জিনিস, ওইটা করে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছেন, তখনই শুরু হয়ে যাব মানে ওই যে লাইফের মানুষগুলা কীভাবে আপনার টাইনা নিচে নামানো যায়, কীভাবে আপনার ক্ষতি করা যায়, হ্যাঁ দান্দেই হয়েছে এটা। কারণ সে তো জীবনে কোনো দিন ভালো কিছু করতে পারে নাই। সে যদি ভালো কিছু করতে পারতো তাহলে অন্যের ভালোটা দেখিয়া চিন্তা করতে, না আমি তো লাইফে ভালো কিছু করছি, তাহলে ওই কিছু করতেছে, আচ্ছা যাক ওর ভালো কিছুটাই আমরা দেখে একটু নিজের মধ্যে সান্ত্বনা নিই। কারণ সে নিজে কিছু ভালো কিছু করতে পারে না, আর যা করতেছে সেটা নিয়ে তার ভিতরে কোনো ধরনের মানে সন্তুষ্ট না। সে তার নিজের কর্ম নিয়ে সন্তুষ্ট না, ইনকাম নিয়ে সন্তুষ্ট না, ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট না, কোনো কিছু নিয়ে তে সন্তুষ্ট না। কিন্তু যখনই আপনি একটু বড় হয়ে যাবেন, হাঁটতে হাঁটতে কষ্ট করতে করতে, কিন্তু আপনার পিছনের কষ্টগুলো তো সে দেখতেছে না। আপনি কী ধরনের কষ্ট করতেছেন, কোনভাবে কষ্ট করে উপরে উঠতেছেন, কতটা স্ট্রাগল করতেছেন, হ্যাঁ কতটা ব্রেন খাটাইতেছেন, কতটা বুদ্ধি খাটাইতেছেন, কতটা পরিশ্রম করতেছেন, নিজের মাথার কাম পায়ে ফেলতেছেন, সেটা সে দেখবে না। সে খালি ওইটাই দেখবে, কিরে আমিও তো পরিশ্রম করি, আমিও তো কাজ করতেছি, সে এত উপরে উঠে যেতেছে, আমি উঠতে পারতেছি না কোন কারণে। যখনই দেখবো যে আপনি আপনার কষ্ট না দেখে যখনই বুঝবো না আসলে সে তো ভালো কিছু করে নিতেছে, তখনই শুরু হইব আপনার পিছনে কীভাবে আপনার টাইনা নেওয়া যায়, কীভাবে আপনার সমালোচনা করা যায়। হ্যাঁ, যদি এটা অনলাইনের মতো জায়গা হয় তাহলে তো কাম সারতে করবো কী তারে তে মোবাইল ধরে দিরা মনে পাগল হয়ে গেছে গা, ওর মাথা মনে গেছে, আর বাপ মায় জানেনি ওরা পাবনা নিয়ে ভর্তি করান। মানে এই ধরনের আজব চলা চলতে থাকবো, আশেপাশে যে দেখবো তারা যায় বলবো এতে পাগল হয়ে গেছে গা, তার মনে সমস্যা, তার পাবনা নিয়ে ভর্তি করানোর দরকার। মেন সমস্যাটাই হয়েছে যে ওর হোগায় আছে না, গুড়া কৃমি আছে না, এমনি খালি কের 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 করতে থাকে। কারণ গুড়া কৃমি যখন মানুষের হোগায় এমনি কেরকেরায়, তখন আছে না ওর কোনো কিছু ভালো লাগে না। কারণ সুখ তো ওর ভিতরে নাই, শান্তি তো নাই। কারণ ওর দরকার ওই আপনার সফলতা থেকে জেলাস ফিল করতেছে, বুঝছেন? তখন ওর গুড়াকর্মী কামড়াইলে মনে করেন অনেক খালি কী করবো, বইয়া থাকতে পারে না, চুলকায়, খাড়াই থাকতে পারে না, চুলকায়, তখন তো মনে করেন হোশ নাই। তখন এই আপনার পিছিয়ে লাগলো যে আপনি যেন ভালো কিছু না করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সমালোচনা যদি আপনি সহ্য না করতে পারেন তাহলে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা কিন্তু সংক্ষিপ্ত হয়ে যাবে, খুব কষ্ট হয়ে যাবে, আপনি কিন্তু আগাইতে পারবেন না। সো অন্যের কথায় কান্না দিয়া, অন্যের সমালোচনাকে শক্তিতে রূপান্তর করে আপনি যদি সামনের দিকে আগান, দেখবেন ইনশাল্লাহ আপনি না সাকসেস হবেন। সেম কথা আমার জন্যও আমি বলি যে আমিও যদি অন্যের সমালোচনাকে শক্তিতে রূপান্তর করি, মানুষ একটা জিনিস মনে রাখবেন, সমালোচনা তখনই করে, সমালোচনা তারই করা হয় যার হেটার্স আছে। এটা ভাবতে হইব যে হ্যাঁ অবশ্যই আমার সমালোচনা করে মানে আমার আমায় নিয়ে তারা ভাবে বেশি। কারণ আপনি নিয়ে না ভাবলে জীবনে আপনার সমালোচনা করব না, আপনি নিয়ে আমি ভাবি বেশি, তার জন্য আপনার সমালোচনা আমি করি বেশি। যদি না ভাবতাম জীবনও করতাম না। এগুলা মাথায় নিয়ে সামনে দিয়ে এগিয়ে যান, কাজে লাগবো, মানুষের কথা কান দিয়ে না। বিভিন্ন ধরনের মানুষ ভালো কিছু করতে গেলে হাজার হাজার মানুষ হাজার ধরনের কথা বলবো, তার মানে কি এই নেই যে আমরা দাঁড়াই থাকবো? তার মানে এই না যে আমি তার কথা শুই না আমার কাজ কর্ম দিয়া বন্ধ করে দিয়া চুপ কইরা চুরি করে বই থাকবো? এমন তো হইতে পারে না, তাই না? তাই সবাই মন দিয়ে কাজ কাম করেন, যেটাই করেন, যার যেই পেশা সেটার সম্মান করেন। কাজ কখনো ছোট হয় না।